এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। মনে হয় ভালো লাগে না, এজন্য ভিউও হয় না। তো যাই হোক, আল্লাহ ভরসা। আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করে দিলাম আজকে আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা আপনাদের জন্য সাজিয়েছি আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ওই তো ছোট দুইটা বাচ্চাকে নিয়ে একলা বাসায় প্রত্যেক দিন যুদ্ধ করতে হয় আমাকে সময়ের মধ্যে কাজ কমপ্লিট করার। তো এইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি যেমন অন্যদের থেকে ইন্সপিরেশন পাই, পেয়ে সব কাজগুলো কমপ্লিট করে ফেলি খুব অল্প টাইমে, ঠিক তেমনি আপনাদের মধ্যেও চেষ্টা করি এরকম কিছু পজিটিভ ভাইব ছড়াতে, যেগুলা কিনা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল। আপনাদের এনার্জিও 100 গুণ বাড়িয়ে দিবে সংসারের কাজের প্রতি। এই সংসার জীবনটা বড় অদ্ভুত, তাই না? এত এত কাজ প্রত্যেকদিন ঘুরিয়ে পেঁচিয়ে সেই একই কাজ, তারপরেও কেন জানি না কোনো বিরক্তি আসে না। হ্যাঁ, একটু ক্লান্তি আসে, তবে যখন হাজব্যান্ডের সাথে ভালো টাইম স্পেন্ড করি, বাইরে ভালো কোথাও ঘুরতে যাই, বাচ্চারা ভালো কিছু করে, তখন কেন জানি না সব কিছু, সব দুঃখ কষ্টগুলো মিলিয়ে যায়। এই তো কিছুদিন যাবত আমরা সবাই অসুস্থ। আমার হাজবেন্ডের কি একটা ঘাড়ে ব্যথা হয়েছে আল্লাহই জানে। ঘাড়ে ব্যথা তো কোনোভাবেই তার সেরে উঠছে না। তো এই এদিকে আবার ছোট মেয়েটার জ্বর, বড় মেয়েটারও সেম অবস্থা, আমারও তো যায় যায় অবস্থা। তবে ওই যে আমি তো মা হয়েছি, একজনের স্ত্রী, একা বাসা, আমার তো অনেক দায়িত্ব আছে। আজকের ভিডিওটাতে আমার ভালো রকমের একটা মিস্টেক হয়ে গেল। কারণ ওই যে বললাম, এত এত কাজের প্রেশার আমার আসলে মনেই থাকে না। আজকের যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের সাথে, কড়াই সিজনিং, এই যে স্টিলের কড়াই, তারপরে দাম কত, এই ইত্যাদি ইত্যাদি। তো কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি, ওখানে কিন্তু এই বিষয়ের উপরে টাইটেল থাম্বনেলটা দিয়েছি। মানে আমি মনে করেছি যে আমি এই ভিডিওটা ওখানে হচ্ছে আপলোড করেছি। এখন আমি যখন আবারও দেখছি যে কি ব্যাপার, কালকে যে ভিডিওটা আপলোড করলাম আজকেও কি ওই পার্টগুলো, পরবর্তীতে দেখলাম, চেক করে দেখলাম যে না, মানে আমারই আসলে ভুল হয়েছে। ওই জন্য মনে হয় ওই ভিডিওটাতে ভিউ হয়নি। তো কি আর বলবো আপনাদের সাথে, বলেন, এরকম অনেক ধরনের ভুল হচ্ছে আমার, হতে থাকে। তো এদিকে দেখেন, এই কড়াইটা আমি নিয়েছিলাম হচ্ছে 1100 টাকা দিয়ে, উইদাউট ঢাকনা। তো এটা স্টিলের, এই স্টিলটা খুবই ভালো, ওনারা বলেছিল 1 নাম্বার। তো আমার মনে হয় এখানে 500তে দিয়ে আমার ভুল হয়েছে। তো 500তে দেওয়ার সাথে সাথে হিট বেশি হয়ে, এগুলোতে যেহেতু দ্রুত হিট হয় আর দ্রুত রান্না হয়, তো পোড়া লেগে গেছে। আদারওয়াইজ এটাতে কিন্তু পোড়া লাগতো না। তবে এখানে সমস্যা যেটা হয়েছে, এই কড়াইটা আমি নিয়ে এসেছিলাম শুধুমাত্র কারেন্টের চুলাতে ইউজ করার জন্য, প্লাস ভিডিওতে আসলে কালারটা খুব সুন্দর আসে। পরবর্তীতে আমি দেখলাম যে এটা মানে ওই সময় নিচ্ছে, আপনারা তো দেখলেন, বাট এরপর থেকে আর একটা বারও হচ্ছে এই চুলাটা কারেন্টের মানে সরি, এই কড়াইটা কারেন্টের চুলায় নিল না। তো কেন নিল না এটা আসলে জানি না, মানে বারবারই 0 0 দেখাচ্ছিল। তোমার এত বেশি কষ্ট লেগেছে, কারণ আমরা থাকি হচ্ছে গ্রামের দিকে, অনেক কষ্ট হয় শহরে যেতে, সেখান থেকে দামাদামি করে একটা জিনিস কিনে আনার পরে যদি দেখি যে এটা মনোপুত হচ্ছে না, অর্থাৎ মনোপুত না হলেও কথা নেই, বাট আমার প্রয়োজন মিটছে না, তখন আসলে কষ্টের কোনো সীমা থাকে না। তো কি আর করবো, বাধ্য হয়ে আবারও গ্যাসের চুলাতে বসিয়ে দিলাম। তবে আলহামদুলিল্লাহ কড়াইটা অনেক বেশি ভালো ছিল। মাছ ভাজি করলাম, এক ফোঁটাও লেগে যায় না, মানে সব দিক দিয়ে কড়াইটা পারফেক্ট, রান্নাও দ্রুত হচ্ছে। তো এখন বিকালবেলা চলে আসলাম একটু ব্যালকনিতে, গাছগুলো দেখেন একেবারে নেতিয়ে গেছে, একটু পানি দিব, সেই সাথে কাপড়গুলো তুলে নিব। তো এই তো আজকে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, বিয়েটাও খেয়েছি মাঝখানে, তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যার জন্য আমার হাতে পায়ে একটু হালকা পাতলা স্বর্ণ পরা আছে, দেখতে পাচ্ছেন। আদারওয়াইজ আমি কিন্তু কিছুই পরি না, মানে গলায় একটা চেন থাকে, তাও লকেটটা উল্টা করে রেখেছি, ছোট বাচ্চার মায়েদের যা হয় আর কি।
আমার বয়স 24+। তো আমার স্কিনটা এত বেশি ফ্রেশ, আলহামদুলিল্লাহ। সবাই বলে যে আমি কি ব্যবহার করি বা আমি পার্লারে যাই কিনা। আমার মাথার চুলগুলা একদমই স্ট্রেট। তো অনেকেই ফার্স্ট টাইম দেখলে মনে করে যে এগুলো হয়তো বা স্ট্রেট করা, বাট এগুলো ন্যাচারালি, সবই তো আল্লাহ প্রদত্ত। তো দেখা যায় কি অনেকেই মনে করে হয়তো বা পার্লার টার্লারে যায় বা অনেক কিছু মনে করে। আসলে পার্লারে যাওয়ার জন্য আলাদা সময়েরও দরকার, প্লাস বাজেটেরও দরকার। দুইটার একটাও আসলে আমার নেই। তো প্রশ্নই আসে না পার্লারে যাওয়ার। আর আলহামদুলিল্লাহ ন্যাচারালি সব কিছু ওকে। তো হয় কি যে আমি খুব একটা কিছুই ব্যবহার করি না। দেখা যায় মুখে একটু সোনো ক্রিম মাখাবো, ওইটাও হচ্ছে যে যখন বাইরে যাই তখন। আমি খুব সাদামাটা একটা মেয়ে, আর খুব সাদামাটা ভাবে আমার এই লাইফস্টাইল ভিডিওগুলো তৈরি করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের ভিডিও খুব বেশি একটা বড় না, 7 মিনিটের একটা ভিডিও। কথা বলতে আসলে আমার অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ আমার গলার ভেতরে একটু কাশি জমে আছে, আর বাসার সবাই অসুস্থ। তো এই যে রাতের দিকে দেখেন যে থালাবাটিগুলো জমেছিল, ভাবলাম এগুলো ক্লিন করি। আমি চেষ্টা করি রাতে কাজগুলো এগিয়ে রাখতে, কারণ আমার কোলে যেহেতু ছোট বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, কোনোদিন রাতে ঘুমোতেই পারি না, এরকমও হয়। তো সব কিছু মিলে আসলে রাতের বেলায় আমি চেষ্টা করি। আর সকালে বাবুর যেহেতু স্কুল, ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ো করতে হয় যে মানে কোনটা রেখে কোনটা করব এটাই হচ্ছে বুঝে উঠতে পারি না। তো এদিকে দেখেন আমার কিন্তু রাতে খাওয়া দাওয়া সব কাজ শেষ, থালাবাটিগুলো ধুয়ে এখন হচ্ছে উপর দিয়ে রাখবো। তো ভীষণ ইচ্ছা করছিল একটা বাস্কেট নিতে, সেদিন দেখলাম এক একটা বাস্কেটের দাম প্রায় 1400 টাকা, থালাবাটি রেখে পানি ছড়ানো, মানে আমি যেটা পছন্দ করি। তো আসলে এত অ্যাবিলিটি একটা বাস্কেট কিনবো 1400 টাকা দিয়ে। যাই হোক, আল্লাহ চাইলে কোনো একদিন হবে। হ্যাঁ, সবার মনের আশা আল্লাহ পাক পূরণ করুক, সেই সাথে আমারটাও করুক। তো ভিডিওটা এই পর্যন্ত। জানি না কার কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।